নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জয়নগর লোকসভা কেন্দ্রে 2024-এ বুথ ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি। নিউজ বাংলা চ্যানেল আপনাদের সামনে এই জয়নগর লোকসভা কেন্দ্রের বুথ ভিত্তিক বিধানসভা ভিত্তিক প্রাপ্ত ভোটের নিরিখে কে কেমন পজিশনে আছে তা ব্যাখ্যা করবে সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিকে। 2024 সালে এখানে তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিমা মণ্ডল এবং অশোক কান্ডারি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি থেকে, এবং এখানে কিন্তু আইএসএফ কিন্তু তৃতীয় শক্তি হয়ে উঠেছে। আইএসএফ কিন্তু একটা বড় হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে দু তিনটা বিধানসভা ক্ষেত্রে। সিপিএম আছে, কিন্তু সিপিএম এখানে চতুর্থ স্থানে চলে গেছে। এবার দেখি 2021-এ কি হয়েছিল এই বিধানসভা ভিত্তিক ফলাফল এবং 2019-এ কি হয়েছিল এই লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। 2019-এ বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, গোসাবা 7টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে ছিল প্রতিমা মণ্ডল তৃণমূলের এবং উনি জয়লাভ করেছিলেন। এই 7টি বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র গঠিত। 2021-এ দেখা যাচ্ছে 7টি বিধানসভায় কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন। 2024-এ দেখা যাচ্ছে প্রতিমা মণ্ডল মহোদয়া 7টি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে এখানে জয়লাভ করেছেন। এবার দেখি 2019-এ প্রাপ্ত ভোট ছিল তৃণমূলের 7,61,000, বিজেপি ছিল 4,44,000 এবং সিপিআইএম ছিল 67,913। এসইউসিআই কিন্তু এই লোকসভা কেন্দ্রে এসইউসিআই একটা শক্তি 38,000 ভোট পেয়েছিল এসইউসিআই 2019-এ, এবং এখানে কংগ্রেস 18,000 মতন ভোট পেয়েছিল। শেষমেশ এখান থেকে 3,16,000 ভোটে তৃণমূল জয়লাভ করে। 2021-এ দেখা যাচ্ছে বিধানসভায় টোটাল 7টি বিধানসভা নিরিখে দেখা যাচ্ছে 9,45,000 ভোট হচ্ছে তৃণমূলের, 4,64,000 ভোট হচ্ছে বিজেপির এবং বাম কংগ্রেস আইএসএফ জোটের 1,85,000 ভোট। শেষমেশ এই কেন্দ্র থেকে এগিয়ে থেকে তৃণমূল 4,80,000 ভোটে। এবং 2024-এ দেখা যাচ্ছে এখানে তৃণমূলে প্রাপ্ত ভোট 8,94,000, বিজেপি 4,24,000 এবং আইএসএফ তৃতীয় শক্তি হয়ে প্রায় 65,000 ভোট পেয়েছে, যেখানে সিপিএম এ ভোট কিন্তু অনেকটা কমে প্রায় 40,000 হয়েছে। শেষমেশ এই কেন্দ্র থেকে 4,70,000 ভোটে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভোট কিন্তু তৃণমূলের এখানে মুভ করেছে। এবার আমরা দেখি 2019-এর নিরিখের দিকে দেখা যায় 19-এর দিকে গোসাবায় 29,000, বাসন্তী 56,000, কুলতলি 8,000, জয়নগর 16,000, ক্যানিং পশ্চিম 25,000, ক্যানিং পূর্ব 1,43,000 এবং মগরাহাট পূর্ব 37,000 ভোটে লিড ছিল তৃণমূল ক্যান্ডিডেট। 2024-এ দেখা যাচ্ছে গোসাবায় 26,000, বাসন্তী 78,000, কুলতলি 38,000 এবং জয়নগরে 42,000, ক্যানিং পশ্চিম 69,000, 70,000 কাছাকাছি, ক্যানিং পূর্ব হচ্ছে 1,63,000 একটা বিধানসভায় লিড এবং মগরাহাট পূর্ব হচ্ছে 46,000। এবার বুথ ভিত্তিক যদি দেখি তাহলে কেন এত লিড পেলেন এবং কেন কোন কোন শক্তি এখানে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তৃণমূলের সঙ্গে, কোন কোন বিধানসভা কোন কোন বুথে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দেখুন প্রথমে দেখি বাসন্তীতে দেখুন অশোক কান্ডারি মহোদয় 1-1-8 এরকম করে এক অঙ্কে ভোট পেয়েছে ম্যাক্সিমাম কেন্দ্রে। কিন্তু এখানে মেঘনাথ হালদার হচ্ছে আইএসএফ কিছুটা লড়াই দিয়েছে, তাও 3 অঙ্কে ভোট কেউ পায়নি। ম্যাক্সিমাম কেন্দ্রে কিন্তু প্রতিমা মণ্ডল 98% ভোট পেয়ে এগিয়ে গেছেন বাসন্তীতে। আবার দেখুন ক্যানিং পশ্চিমে দেখুন এখানে 2-3টে বুথে কিন্তু এখানে লড়াই করেছে আইএসএফ, কিন্তু বাকি বুথগুলোতে দেখুন 1 অঙ্ক 2 অঙ্ক করে ভোট পেয়েছে সবাই, কিন্তু যেখানে 3 অঙ্ক এমনকি 4 অঙ্কের ভোট পেয়েছে প্রতিমা মণ্ডল, দিয়ে অনেকটা এগিয়ে গেছেন। আবার যদি দেখি ক্যানিং পূর্ব, যেখান থেকে 1,66,000 লিড পেয়েছেন এই বিধানসভা থেকে, দেখুন এখানে অশোক কান্ডারি মাত্র 0 ভোট পেয়েছে, কোনো কোনো বুথে আবার 2 ভোট পেয়েছেন। আবার আইএসএফ 2-3টা বুথে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন, যেমন 58-59 নম্বর বুথে দেখুন 300 হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, কিন্তু বাকিগুলোতে একতরফাভাবে তৃণমূল অনেকটা ভোট পেয়ে এগিয়ে আছে। সংগঠনের মজবুতি বা অন্য কোনো কারণে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটি বিধানসভা প্রতীকী কয়েকটা বুথ দেখালাম, প্রত্যেকটি বিধানসভায় যে 3টি বিধানসভা দেখালাম প্রায় 40-50% বুথে এরকম ঘটনা ঘটেছে, প্রচুর পরিমাণ লিড আছে এবং অনেকটা ভোটে এগিয়ে গেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।